হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি তোমাদের একটা ক্লাস করাচ্ছি, সেটা হচ্ছে বাক্য। ঠিক আছে, বাক্যের একটা ক্লাস আমি দিচ্ছি আজকে। বাক্য বলতে কি বোঝো, বাক্যের কয়টি অংশ, দেখো বাক্যের একটা আজকে ক্লাস করাবো। প্রথমত বাক্য বলতে আমরা কি বুঝি না, বাক্য বলতে বুঝি কতগুলি, দেখো ভালো করে, কতগুলি পদ পরপর বসে যখন একটি অর্থ বা মনের ভাব প্রকাশ করে, তাকে বাক্য বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বাক্য বলতে কি বোঝো, যে কতগুলি পদ পরপর বসে যখন একটি অর্থ বা মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। ঠিক আছে, এরপর দেখো, প্রথমত আমরা বাক্য কাকে বলে এটা আমরা জেনে নিলাম। বাক্যের কটি অংশ, আমি দেখো এখানে বাক্য হেডিংটি দিয়ে দেখো দুটো ভাগ করছি। এক, বাক্যের দুটি অংশ, বাক্যের দুটি অংশ, তাহলে কি কি? এক হচ্ছে উদ্দেশ্য আর দুই হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য আর বিধেয় দুটি অংশ। উদ্দেশ্য বলতে আমরা জানি যে বাক্যে যার সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। ঠিক আছে, যেমন উদাহরণ দেখো, গরুটি মাঠে ঘাস খাচ্ছে, গরুটি মাঠে ঘাস খাচ্ছে, তাহলে গরুটি হবে এখানে উদ্দেশ্য। আর বিধেয় কি না, উদ্দেশ্য সম্পর্কে যখন কিছু বোঝানো হয় বা বলা হয় তখন তাকে বিধেয় বলা হয়। এটা সব সময় কর্তা হবে, এটা সব সময় ক্রিয়া হবে, বুঝতে পারছো? তাহলে বিধেয় কি না, গাছে পাখিটি বসে গান গাইছে বা পাখিটি গাছে বসে গান গাইছে, পাখিটি যদি উদ্দেশ্য হয় গাছে বসে গান গাইছে হবে বিধেয়, বুঝতেই পারছো? তাহলে এটা ভালো করে বোঝানো গেল। এরপর নেক্সট যেটা আমি বলবো, বাক্যের আমরা দুটো অংশ পেয়ে গেছি। এরপর আসছি বাক্যের শর্ত। আমাদের বাক্য গঠন করতে গেলে তিনটে শর্ত মানতে হবে। তাহলে কি কি সেই তিনটে শর্ত? বাক্য গঠনের শর্ত, বুঝতে পেরেছো? বাক্য গঠনের শর্ত। তাহলে কি কি শর্ত? আমাদের বাক্য গঠনের তিনটি শর্ত আছে, তিনটি শর্ত আছে। একটা শর্ত হচ্ছে, ফার্স্ট হচ্ছে কি, আশ্বস্তি। তোমরা সবাই জানো আশ্বস্তি। নেক্সট হচ্ছে যোগ্যতা, এবং 3 নম্বর হচ্ছে কি, আকাঙ্ক্ষা। তাহলে আশ্বস্তি, যোগ্যতা এবং আকাঙ্ক্ষা। আশ্বস্তি বলতে কি বোঝো? এই আশ্বস্তি, যোগ্যতা এবং আকাঙ্ক্ষার একটি ক্লাস নিয়ে আমরা পরের ক্লাসে আবার আলোচনা করব। ঠিক আছে, আশ্বস্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা। আশ্বস্তি কি না, পদবিন্যাস, পরপর সাজিয়ে বাক্যটি অর্থপূর্ণ হচ্ছে কিনা সে সম্পর্কে বোঝায়। যোগ্যতা, বাক্যটির অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে কিনা, আমি যে কথাটি বলছি বা যে একটি বাক্যটা যে প্রকাশ পেল সে বাক্যটার অর্থ সম্পূর্ণতা পাচ্ছে কিনা। ধরো আমি একটি কথা বলছি, শোনো, আজ শুক্রবার হাট বসেছে, বা এটা আমরা বলি যে, এটা যদি আমি বলি সূর্য পশ্চিম দিকে উঠেছে, সেটা তো অসত্য। আজ শুক্রবার হাট বসেছে, এটা
ঠিক, কিন্তু আমি যদি বলি আজ রবিবার হাট বসেছে, রবিবার অধিকাংশ হাট বসতেও পারে নাও বসতে পারে, সেটা সম্পর্কে নয়, কিন্তু যেটা আমি কি বলছি যে অর্থটা সম্পূর্ণ পাচ্ছে কিনা, অর্থটা দেখো। অর্থটা বলতে কি, যেটা আমাদের ভুল, যেটা আমরা সচরাচর জানি কিন্তু ওটা ভুল বলছে, তখন তুমি সেখানে এগেনস্টে বলতে পারো যে না, অর্থটা এখানে যোগ্যতা পায়নি। অর্থাৎ কি না, সূর্য পশ্চিম দিকে ওঠে না, সূর্য কিন্তু পূর্ব দিকেই ওঠে এবং পশ্চিমে অস্ত যায়। আমি যদি বলতাম সূর্য পূর্ব দিকে অস্ত যায়, এটা কি ঠিক? না, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে বাক্যটার যোগ্যতার এখানে কি, যোগ্যতার খামতি রয়েছে, মানে যোগ্যতা এখানে ঠিকঠাক হয়নি, বাক্যটা অসম্পূর্ণ, অর্থ ভালোভাবে প্রকাশ পায়নি। আকাঙ্ক্ষা, যখন বক্তা কিছু বলছে, শ্রোতা শুনছে, বক্তার বলার শেষে যদি বাক্যটি সম্পূর্ণ না হয়ে থাকে এবং সেই বাক্যটি সম্পূর্ণ না হওয়ার কারণে শ্রোতার মনে যে আকাঙ্ক্ষা জন্মায় যে এর পরের অংশটি কি, এটিই হচ্ছে আকাঙ্ক্ষা। মানে কি বলতে চাইছি একটু মন দিয়ে শোনো। এই 3টে ক্লাস নিয়ে আমি আবার পরের ক্লাসে একটু ডিটেলসে আলোচনা করব। মানে কি, বক্তা যখন কিছু বক্তব্য রাখছেন এবং রাখার শেষে বাক্যটি শেষ করতে না করতে যে শ্রোতার মনে আকাঙ্ক্ষা জন্মালো বা আকাঙ্ক্ষা সৃষ্টি হলো, এটিকেই আমরা বলে থাকি বাক্যের আকাঙ্ক্ষা। মানে শ্রোতার মনে যদি এর পরের কোনো প্রশ্ন জাগে বাক্যটিকে নিয়ে এবং তার যে শোনার যে আকাঙ্ক্ষা প্রকাশ পায়, আগ্রহ প্রকাশ পায়, তাহলে সেটি হবে কি আকাঙ্ক্ষা। ওকে, আমরা আবার পরের ক্লাসে আলোচনা করব এই বাক্যটা সম্পর্কে, আবার 3টে আমি ভালো করে বোঝাবো।